হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া জান্নাত। আজকে আমি আনারস তৈরি করে দেখাবো, পুতির আনারস। এর জন্যই আমি শুরুতে রক সুতা নিয়েছি 5টি পুঁতি। 5টি পুঁতি নিয়ে লাস্টের পুঁতিটায় ক্রস করে দিয়েছি। কিভাবে ক্রস করে এগুলো তো আমার আগের যে পুঁতির টিউটোরিয়ালগুলো ছিল সেগুলো দেওয়াই আছে, তো তারপরও আমি বলে দিচ্ছি। তো এখন আমি বাম হাতে নিব 5টি পুঁতি, কারণ আমি হচ্ছে 6-এর ঘর করব। এর যে পরের যে ফার্স্টের লাইনটা সেটা হচ্ছে 5-এর ঘর, এরপরে সম্পূর্ণটা হবে 6-এর ঘর, টোটাল লাইনটা। তো 5টা পুঁতি নিয়ে একটা ঘর নিয়ে আসতে আমি এটাকে কমন করে দিচ্ছি। তারপর হয়ে গেল আমার এখানে 6-এর ঘর। এরপরে একটা পুঁতির ঘর কমন নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সামনে আমি একটা ঘর কমন নিচ্ছি। তো এটা কমন নিয়ে তারপর এখন আমার যেহেতু 6-এর ঘর করতে হবে, তাহলে আমাকে 4টা পুঁতি নিতে হবে। 4টা পুঁতি নিয়ে এটাকে একদম লাস্টের যে ঘরটা সেটা ক্রস করে দিতে হবে। এগুলো বলে বোঝানোর থেকে সবথেকে ভালো হয় হাতের কাজগুলো যদি ভালোভাবে লক্ষ্য করেন যে আমি কয়টা পুঁতি দিয়েছি আর কিভাবে কাজগুলো করতেছি, ঘরটা কিভাবে সামনে আগাচ্ছি। এটা যদি ভিডিওটা ফলো করেন সেটা সবথেকে বেশি ভালো হয়। মুখ থেকে অতটা বোঝানো তেমন সহজ হয় না, আর সেটা আপনারা ভালোভাবে বুঝতেও পারবেন না। তো এরপরে হচ্ছে 6-এর ঘর, 4টা ঘর আমি করেছি 6-এর ঘর। এখন লাস্টে যে 6-এর ঘর আমি করব এই লাইনের লাস্টে, সেটার জন্য সামনে আরও একটা পুঁতি কমন নেব। আমি আগের যে পুঁতি টিউটোরিয়ালগুলো আছে সেগুলো অবশ্যই বলে দিয়েছি যে লাস্টের ঘর মানে একটা লাইন শেষ যে ঘরটা সেটা কিন্তু একটা পুঁতির ঘর বেশি করতে হয়। তো এখানে 6 পুঁতি করতে হলে যেহেতু আমার ঘরের মানে রগ সুতার মধ্যে 3টা পুঁতি আছে, তাহলে আর 3টা পুঁতি নিতে হবে। 3টা পুঁতি নিয়ে লাস্টের যে পুঁতিটা আছে সেটার মধ্যে রগ সুতো ভরে 6-এর ঘর করে নিতে হবে। তো এই কাজগুলো কিন্তু খুবই ইজি, একদম পুঁতির কাজ কিন্তু খুবই সহজ। যদি আমি কোন ঘরে কতটা কমন নেব, 2 কমন, যেমন বলে যে 2 কমন 5-এর ঘর, 1 কমন 5-এর ঘর, মানে 5-এর ঘর বা 5-এর ফুল যেটাই বলে না কেন, এই জিনিসটা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে এই কাজগুলো করা যায়। আর এখানে লাস্টের যে ঘরটা সেটা কিন্তু আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে ক্রস করে আর একটা গিট দিয়ে দিয়েছি। এইটা গিট দেওয়ার একটাই কারণ হচ্ছে এই পুরো লাইনটা একদম শক্ত হয়ে যায়। এছাড়া যদি আপনারা আরও বেশি শক্ত করতে চান তাহলে হচ্ছে যে এখানে আমি লাস্টের ঘর দিয়েছি, তাছাড়া আপনারা 2-3টা ঘর পরেও কিন্তু আরও একটা গিট দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ঘরগুলো আরও বেশি শক্ত হবে। যেহেতু আমরা এগুলো একটা শোপিস করে রাখি, তো সেগুলো একটু শক্ত হলে ভালো হবে। একদম যদি লুজ লুজ করে মানে নরম হয়ে যায়, যে কাজগুলো যদি একদম ভালো না হয়, শক্ত টাইট না হয়, তখন কিন্তু এটা ধরতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো এখন আমরা সামনের ঘরে যাব। সেটার জন্য হচ্ছে যে একটা ঘর কমন করে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি যে লক্ষ্য করতে পারছেন যে আমি কীভাবে ঘরটা কমন নিয়ে তারপরে বাম হাতে রগের সাথে আমি কমন নিয়ে তারপর লাস্টে যে ঘর, যেহেতু আমি এখানে আরও একটি 6-এর ঘর করব সেহেতু আমাকে এখানে 4টা পুঁতি নিতে হবে। 4টা পুঁতি নিয়ে তারপরে হচ্ছে লাস্টের ঘরে ক্রস করে 6-এর ঘর করব। তারপরে সামনে আর একটি ঘর কমন নেব, আর একটি ঘর কমন নিয়ে এখানে আমি করব 5-এর ঘর। তো আরেকটি ঘর যদি আমার কমন থাকে এখানে আমার বাম হাতে নিতে হবে 3টি পুঁতি এবং লাস্টের ঘরে আমাকে ক্রস করে তারপর 5-এর ফুল করে নিতে হবে। তো এখানে পুরো লাইনটা হবে যে একটা হবে 6-এর ফুল আর একটা হবে 5-এর ফুল, এভাবে এই লাইনটা টোটাল কমপ্লিট করে নিতে হবে। তো ফার্স্ট সূত্র হচ্ছে, ফার্স্টে হচ্ছে 5-এর একটা ফুল করতে হবে, সেকেন্ডে আমাকে পুরো লাইনটা করতে হবে 6-এর ফুল, থার্ড যে লাইনটা সেটা হবে একটা 6 একটা 5। এইভাবে টোটাল লাইনটা খুব ভালোভাবে কমপ্লিট করে নিতে পারলেই কিন্তু হবে। যদি ভিডিওটা আপনি ভালোভাবে দেখেন, বুঝতে পারেন, আর যদি ভিডিওটা না টেনে দেখেন তখন কিন্তু একবার দেখেই কাজটা করতে বারবার আর ভিডিওটা দেখার কোনো প্রয়োজন হবে না।
তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাথে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন যে হ্যান্ড প্রিন্টের কাজ বা যে পুঁতির কাজ, হাতে টোটাল হ্যান্ডিক্রাফটস, এই কাজগুলো যদি আমি আপলোড করি বা বিভিন্ন রান্নার আইটেম আমি শেয়ার করি, এগুলো তখন আপনারা সবার আগে দেখতে পারবেন। তো এই লাইনটা আমি টোটাল কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে রক সুতোটা আমি সামনের দিকে নিয়ে আসলাম, সামনের ঘরে। তো ফোর্থ যে 4 নাম্বার যে লাইনটা, সেটা হবে, এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ঘর কমন নিয়েছি। কমন নিয়ে আমি এখানে নিয়েছি হচ্ছে 4টা পুঁতি নিয়েছি। 4টা পুঁতি নিয়ে লাস্টের যে ঘরটা সেটা হচ্ছে আমি ক্রস করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি দুটো ঘর কমন নিব। দুটো ঘর কমন নিয়ে এখানে যেহেতু আমি আরও একটা 6 ঘর করব, তো সেহেতু আমার এখানে 3টি পুঁতি নিতে হবে। 3টি পুঁতি নিয়ে লাস্টের যে পুঁতিটা সেটার মধ্যে রক সুতা নিয়ে সেটাকে ক্রস করে দিতে হবে। দেখিয়ে দিচ্ছি যে আমার রক সুতার মধ্যে কিন্তু অলরেডি 3টা পুঁতি আছে, এর জন্য আমাকে 3টা পুঁতি নিতে হবে। তো এইভাবে টোটাল লাইনটা আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো এই লাইনটা কমপ্লিট করে নেওয়ার পর এরকমভাবে হচ্ছে যে 3টা লাইন আমি করেছি হচ্ছে 6 ঘর, 2 কমন 6 ফুল। তো এটা যদি আপনারা চান যে আপনাদের যে আনারস পুঁতির যে আনারসটা তৈরি করবেন সেটা আরেকটু বড় হবে, মানে লম্বা হবে, তাহলে কিন্তু এখানে 4টা লাইন করতে পারেন 2 কমন 6 ফুল দিয়ে। এখানে আমি 3টা লাইন করেছি 2 কমন 6 ফুল। তো আমি মনে করি ইজিলি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে এটা তৈরি করা যায়। যদি পুঁতির যে কোনো একটা কাজ খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে বাকি কাজগুলো খুব ইজিলি হবে। তো এখানে কিন্তু আমি লাস্টের ঘরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমি এখানে প্রত্যেকটা লাস্টের ঘরে গিট দিচ্ছি। তো আমি কিন্তু বলবো যে এখানে চাইলে অবশ্যই আপনারা গিটটা দিতে পারেন, আর হচ্ছে যে ভিতরে আরও 2-3টা লাইন গ্যাপ করে আরও 2-3টা যদি গিট দিয়ে দেন তখন পুঁতির টোটাল লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। আর সেগুলো যেমন আনারসটা কিন্তু দাঁড়া করেই রাখতে হবে, তো যখন এটা শক্ত হবে তখন কিন্তু এটা খুব সুন্দর লাগবে দাঁড়ানো থাকলে। আর যদি এটা খুব ঢিল হয়, মানে পুঁতির যে রকটা এটা টাইট যদি না হয়, তখন কিন্তু এটা খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকবে না। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি 3টা লাইন করেছি 2 কমন 6 ফুল। ফার্স্টে হচ্ছে এটা 5-এর, তারপর টোটাল লাইনটা হবে 6, তারপরে একটা হচ্ছে 6, একটা 5, তারপরে হচ্ছে যে 3টা 6 ফুল। আমি কিন্তু কয়েকবার করে বলে দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। তো রকটা আমি এখন সামনের ঘরে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে হচ্ছে যে আমি 3টা পুঁতি কমন নেব। এখানে হবে ফার্স্ট 2 কমন 5-এর ফুল, মানে যে ফার্স্টের লাইনটা ছিল হচ্ছে যে তৃতীয় লাইনে যে একটা 6 একটা 5, তো সেটা করার জন্য ওই লাইনটাই টোটাল এখানে করার জন্য হবে এখন একটা 5 একটা 6। যদি আপনার ফার্স্টে একটা 6 একটা 5 করেন তখন লাইনটা টোটাল কমপ্লিট হবে না। তো এই জন্য ফার্স্টে হচ্ছে 5-এর ফুলটা করে তারপর যদি আমি 6-এর ফুল করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে আসবে। একদম নিচে যে একদম একটা 6 একটা 5 হয়েছে ঠিক সেম ভাবে একটা 6 একটা 5-এর ঘর এই লাইনটা হয়ে যাবে। তো এইভাবে আর কি লাইনটা ফুল কমপ্লিট করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। 3টা পুঁতি নিয়ে এখানে আমি কমন নিয়ে নেব, লাস্টের ঘরে ক্রস দিয়ে দেব। তো এই আয়াটা আমি 6 ঘর করলাম। এর পরের যে ঘরটা করব সেটা হবে 5-এর ঘর। 5-এর ঘরের জন্য আমি একটা পুঁতি কমন নিলাম,
তারপর সামনে আরও একটা পুঁতি কমন নিলাম, নিয়ে যেহেতু আমার রগ সুতোর মধ্যে হচ্ছে 3টা পুঁতি, তো এখানে পাঁচের ঘর করতে হলে আমাকে কিন্তু 2টো পুঁতি নিতে হবে। তো বাম হাতে আমি 2টো পুঁতি রগ সুতোর মধ্যে নিলাম, নিয়ে লাস্টের যে পুঁতিটা সেটার মধ্যে রগ সুতো নিয়ে তারপর আমি এখানে একটা গিট দিয়ে দিলাম। মানে এটা দেখানোর জন্য আমি করলাম যে এইভাবে চাইলে আপনারা ভিতরে হচ্ছে যে কোনো 2-3টা ঘর করার পরে এটা যদি গিট দিয়ে দিন তাহলে কিন্তু খুব ইজিলি এই কাজটা মানে পুঁতির লাইনটা সোজা থাকবে, একদম শক্ত থাকবে আর কি, সরি সোজা না, শক্ত হবে। তো কিভাবে আমি সামনের দিকে নিয়ে আসলাম সেটাও কিন্তু দেখিয়ে দিলাম, যে এক সাইড দিয়ে 2 ঘর নিলাম আর এটা সামনের, মানে টোটাল রগটা আমার সামনের ঘরে আনতে হবে, যে কোনোভাবে বোঝাই যাবে না এখানে আপনি গিট দিয়েছেন কিনা। তো এখানে আবার একটা 6 ঘর করবো, যেহেতু আগের ঘর 2 কমন 5-এর ফুল করেছি, এখন 2 কমন 6-এর ফুল করে নিতে হবে। আমি কিন্তু খুব আস্তে আস্তে কাজগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর যারা নতুন তারা তো একটা লাইন যদি অল্প একটু দেখিয়ে দেয় তারা কিন্তু টোটাল বিষয়টা বুঝতে একটু সমস্যা হয়, যাতে সেই সমস্যাটা না হয় এর জন্যই কিন্তু আমি মোটামুটিভাবে যতটুকু বোঝানো দরকার, যে এতটুকু যদি বুঝিয়ে দিই তাহলে কাজটা খুব ভালোভাবে করা যাবে, সেটা মাথায় রেখেই কিন্তু আমি ভিডিওটা একদম মোটামুটি অনেক কিছু দেখানোর চেষ্টা করি। পুঁতির কাজ মানে হাতের কাজগুলো। তো এখানে আমার রগের মধ্যে যেহেতু 4টা পুঁতি আছে এবং 2 সাইডে আমার 5-এর ফুল করে আছে, তো এখানে আমাকে করতে হবে 6-এর ফুল। তো যেহেতু 4টা পুঁতি আছে আমার এখানে 6-এর জন্য 2টো পুঁতি নিতে হবে। 2টো পুঁতি নিয়ে আমি ঘরটাও কিন্তু গিট দিয়ে দিলাম। তো এই যে লাইনটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, যেহেতু আমি ভিতরে একটা স্টেপে গিট দিয়েছি, আবার এই জায়গায় গিট দিয়ে দিলাম। তো এইভাবে যদি কাজগুলো করেন তখন কিন্তু আর এটা ঢিলা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো তারপর রগ সুতোটাকে আমরা সামনের লাইনে নিয়ে আসলাম। তো এখন এটা করতে হবে, যেহেতু আমি শুরুতে কি করেছিলাম যে একটা 5-এর ফুল করে তারপরে হচ্ছে 6-এর ফুল করেছিলাম, তো এইখানে লাইনটাও কিন্তু সেরকম হবে। তো আমি শেষ করে চলে আসলাম। তো একটা 6-এর ফুল কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে করলাম, এখানে 2 কমন 6-এর ফুল হবে। তো স্টেপটা হচ্ছে এরকম, ফার্স্টের ঘরে যে স্টেপ আমি শুরু থেকে করেছি সেটাই কিন্তু সেমভাবে লাস্টের যে লাইনগুলো সেটাই হবে, তাহলে কিন্তু আমার আনারসটা একদম যে নিচের অংশ যতটুকু চওড়া থাকবে উপরের অংশ ঠিক ততটুকু চওড়া থাকবে। না হয় যদি এখানে আমি 5-এর ফুল করতাম তাহলে এই অংশটুকু একটু চিকন হয়ে যেত। তো আশা করি কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এখানে এই লাইন লাস্টের যে ঘরটা সেটা 2 কমন 6-এর ফুল হবে। এভাবে করার পর টোটাল যখন বর্ডারটা শেষ হয়ে যাবে তখন কিন্তু একদম মাথাটুকু বোঝা যাবে যে একদম 5-এর একটা ফুল হয়ে আছে। তাহলে টোটাল বর্ডারটা একদম নিচের অংশ যতটুকু যেরকমভাবে আছে ঠিক সেমভাবে উপর অংশটুকু কোনোটা আলাদাভাবে নাই। তো আমি আশা করি এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন, একবার দেখলেই কিন্তু এই কাজটা খুব ইজিলি করতে পারবেন। যারা মনে করেন আনারস তৈরি করা অনেক কঠিন বা এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, তো তারা খুব নির্দ্বিধায় কাজটা এই ভিডিওটা দেখে একটা আনারস বাসায় তৈরি করতে পারে। যেহেতু আমরা এখন সবাই বাসায় আছি, তো সেখানে কিন্তু আমরা এই কাজটা অনায়াসেই খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো এখন আমি একদম লাস্টের ঘরে আসছি। তো সেখানে আমার 5টা পুঁতি রগের মধ্যে আছে। তো এখানে লাস্টের যে ঘরটা সেটা নিয়ে একটা পুঁতি নিয়ে আমি একদম ক্রস করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে লাস্টের যে একদম শেষের যে পুঁতির ঘরটা সেটা কিন্তু একদম 5-এর একটা ফুল হয়ে আছে।
তো 5, তারপর হচ্ছে 6, এরপর হচ্ছে 6 এবং 5 আর 3টা অংশ দিয়েছি আমি, টোটাল 2 কমন 6, তারপরে আবার 6 5, এরপর 6, আবার লাস্টের ঘরটা হচ্ছে 5। খুব ইজিলি কিন্তু বুঝতে পারলেন কিভাবে এটা তৈরি হলো। তো এখন যে এটা আমি কেটে নেওয়ার পরে রক সুতোটা, তারপর হচ্ছে যে আমি উপরে যে পাতাটা, আনারস যে পাতা, সেই পাতাটা দেব। সেটা কিভাবে দেব সেটা খুব ইজিলি ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমার টোটাল পাতা ছিল 30টার মতো। তো সে 30টা পাতা, আর এখানে চাইলে কিন্তু আপনারা 40টা কি 50টার মতো পাতা নিতে পারেন যারা বেশি দিতে চান পাতা। তো সেটা দিয়ে তারপর হচ্ছে আমি 12টা পাতা নিয়েছি একটা রক সুতোর মধ্যে। বারোটা পাতা নিয়ে তারপরে যে এই যে 5-এর অংশ যে কোনো একটা জায়গা দিয়ে এটাকে আর কি 5টা ঘরের যে পুঁতি, 5টা পুঁতি যে কোনো একটা পুঁতির মধ্যে এটাকে ঢুকিয়ে নেব। এটাকে ঢুকিয়ে নেওয়ার পরে হচ্ছে যে একটা সাইড আমি রাখবো ছোট, আর একটা সাইড রাখবো হচ্ছে একটু বড়। তো তারপরে হচ্ছে যে একটা সাইড দিয়ে হচ্ছে আমি এটাকে 2টা ঘর, যে দেখেন একটু লক্ষ্য করুন যে একটা পুঁতিটার মধ্যে যেটা নিয়েছি তার 2টা ঘর গ্যাপ দিয়ে তারপর আমি আরেকটা সাইড দিয়ে ঢুকিয়ে নিয়েছি। এখন যে একটা সাইড, মানে একটা সাইড আমি কিন্তু রেখে দিয়েছি, ওই সাইডের রকের সুতোটা আমি ছোট রেখেছি, আর যে সাইডটা দিয়ে আমি কাজ করব ওই রক সুতোটা আমি বড় রেখেছি। একটু ভালোভাবে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতে হবে, কারণ হচ্ছে যে টোটাল আনারসটায় এই পাতা লাগানোর অংশটুকুই কিন্তু একটু কঠিন, আর বাকিগুলো খুবই সহজ। তো এইটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। তারপরে হচ্ছে যে ওই অংশটুকু আমি এখন আরও 2টা ঘর গ্যাপ দিব। 2টা ঘর গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে এই অংশটা দিয়ে, মানে এই সাইডের 2টা অংশ গ্যাপ দিয়ে তারপর হচ্ছে যে আর 2টা মানে পুঁতি গ্যাপ দিয়ে তারপর লাস্ট আরেকটা যে পুঁতির ঘর থাকবে সেটার মধ্যে দিয়ে রকটা ঢুকে তারপরে নিতে হবে। তারপরে হচ্ছে যে ওই একটা পুঁতির অংশ হচ্ছে ফাঁকা থাকবে, যে দেখতে পাচ্ছেন যে একটা পুঁতির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না পাতাগুলো, মানে পুঁতিটা ঢেকে যায়নি। এখন ওই পুঁতিটা ঢাকার পালা। তো এখানে আমি 6টা পুঁতি নিব। এখানে আমি 6টা পুঁতি নিয়ে তারপর হচ্ছে যে ওই রকটা ধরে তারপরে ওইটার সামনের দিকের অংশটার দিকে যে পুঁতিটা থাকবে সেটার দিকে যদি আমি টেনে দেই তাহলে কিন্তু এটা খুবই ইজিলি ওই পুঁতির অংশটুকু ঢেকে যাবে পাতায়। তো ফার্স্টে আমি 12টা নিয়েছি, তারপর আমি 8টা পুঁতি নিয়ে কাজ করেছি, তারপরে যে এখন একটা যে পুঁতির ঘর থাকে সেটা নিয়েছি 6টি পুঁতি, আর এখন আমি 4টা পুঁতি নিয়ে কাজটা করতেছি। চারটা পুঁতি যে নেব ওই যে টোটাল বর্ডারটা ঢাকার জন্য, একদম যে বোঝা না যায় সেটার জন্য। তো ওইটা নিয়ে আর কি জাস্ট 2 সাইডের যে রকটা থাকবে একটা সাইড ধরে আর একটা সাইড এরকমভাবে ঘুরিয়ে আনতে হবে। এটা ঘুরিয়ে এনে তারপর এটাকে জাস্ট গিট দিয়ে তারপরে এটাকে টাইট করে নিতে হবে। এখানে আর কোনো রকের পুঁতির মধ্যে ঢুকানো দরকার নেই। আমাদের যে 5টা পুঁতি সেটার মধ্যে কিন্তু টোটাল ঢুকানোগুলো সবগুলো শেষ রকগুলো। তারপরে যে এক্সট্রা রকটু থাকবে সেই রকটা দিয়ে একদম টোটাল সাইডটা ঘুরিয়ে নিয়ে তারপরে এটা গিট দিয়ে কেটে ফেলে দিতে হবে। আর তখন গিট দেওয়ার আগে পাতাগুলো একদম হাত দিয়ে সুন্দর করে ঠিক করে দিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, সুন্দর করে যতটা সম্ভব এটাকে টাইট করে লাগানো যায়।
এটা কিন্তু এটা ছিটে ছুঁড়ে যাওয়ার মানে এটা যে নষ্ট হবে বা একটু লুজ হয়ে যাবে এটার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আর এটা যত টাইট থাকবে এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর পাতাটা কিন্তু একদম যে পুতির আনারসটা টোটাল গায়ে যে শুয়ে থাকবে বা লেগে থাকবে সেরকম কিন্তু না, যেভাবে আমি দেখাচ্ছি ঠিক ওভাবেই কিন্তু এটা জাস্ট খাড়া খাড়া অবস্থায় থাকবে। তো এটা আমার কেটে নেওয়ার পরে এখন হচ্ছে যে বর্ডারের অংশটুকু আমি কিন্তু আগে শুরুতেই বলে নিয়েছি, কাজটা খুব আস্তে ধীরে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে একটা ভিডিওর মধ্যে ভিডিওটা একটু বড় হলেও একটা ভিডিওর মধ্যে টোটাল কাজটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো একটা সাইডে আমি পুঁতির রগটাকে গিট দিয়ে নিয়ে তারপর পুঁতিটার মধ্যে আমি পুঁতিটা রগের মধ্যে নিয়ে তারপর হচ্ছে যে একটা এর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সেটা ঠিক সামনের অংশে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আবার একটু ভালো করে লক্ষ্য করুন যে এখন রগ সুতোটার মধ্যে হচ্ছে ফার্স্টে কিন্তু রগ সুতোটাকে আমি গিট দিয়ে নিয়েছি যাতে আমার এটা ছুটে না আসে রগটা। তো রগটা নিয়ে জাস্ট সামনের যে পোষণে আছে ঠিক সেটার সামনে এটাকে নিয়ে নিতে হবে। ঠিক সেম ভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, একটা পুঁতি নিলাম তারপর ঠিক তার সামনে ঘরটার একদম সোজাসুজি বরাবর সেটার মধ্যে ঢুকিয়ে এরকম টেনে দিলে এরকম বাঁকাভাবে অ্যারোভাবে জাস্ট বর্ডার ফাঁকা ফাঁকা যে অংশটুকু সেটা একদম চোখ, এটা কিন্তু আনারসের চোখ বলে। তো সেটা একদম ঢেকে দিচ্ছি ফাঁকা অংশটুকু। আর এটা দেওয়ার জন্য কিন্তু আনারসটা অনেক বেশি সুন্দর লাগে। অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। আর কারো যদি একান্তই যে ভালো লাগে যে আমি এটা টোটালটা দিব না, তাহলে কিন্তু এটা নাও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাসায় থাকার চেষ্টা করবেন, বাসা বসে এরকম ছোটোখাটো হাতের কাজ করতেই পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।